হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল তৈরি করে দেখাবো। তো একটি চ্যানেলের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, সেই চ্যানেলের অডিয়েন্সরা মূলত সেই চ্যানেলের ভিডিওতে যে থাম্বনেল গুলা ব্যবহার করা হয়, সেই থাম্বনেল গুলা থেকেই কিন্তু বেশিরভাগ অডিয়েন্স কিন্তু সেই ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখে, এবং যার ফলে সেই ভিডিওর ইমপ্রেশন বেড়ে যায় এবং সেই চ্যানেলটি গ্রো হয়। আর এই থাম্বনেলটি যদি প্রফেশনাল মানের থাম্বনেল না হয়, তাহলে আপনার চ্যানেল কোনোদিনও গ্রো হবে না, বা আপনি ইউটিউব থেকে কোনোদিনও আর্নিং করতে পারবেন না। তো চলুন আজকে আমি সম্পূর্ণ আপনাদের একটি প্রফেশনাল মানের একটি থাম্বনেল কিভাবে আপনারা মোবাইল দিয়ে তৈরি করবেন সেই প্রসেসগুলো আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। তো আশা করি ছোট্ট একটি ভিডিও হবে, সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা কিন্তু কাজগুলো শিখতে পারবেন। তো চলুন আমি আপনারা ফোন স্ক্রিনে চলে আসবেন। আসার পর এখানে আমি ব্যাক করে নিই। এখানে আপনারা প্লে স্টোর যে অ্যাপসটি সেটি ওপেন করে নিবেন। আমি কিন্তু পিকচার ল্যাব দিয়ে আজকে বানিয়ে দেখাবো। তো পিকচার ল্যাব, ক্যানভা সবগুলোই কিন্তু প্রায় একই। তো এখানে আমি সার্চ করে নিব পিকচার ল্যাব, আমি সার্চ করে নিব। তো পিকচার ল্যাব, তো এটি আমার কিন্তু ইনস্টল আছে, দেখতে পারছেন। তো আপনাদের যাদের ইনস্টল থাকবে না, আপনারা কিন্তু অবশ্যই এটি ইনস্টল করে নিবেন। তো আমার যেহেতু এখন ডাউনলোড করাই আছে, আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন, আপনারা যখন এই অ্যাপসটিতে ঢুকবেন তখন কিন্তু এরকম একটি পেজ শো হবে। তো এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা থ্রি ডট অপশনটি, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলো অপশন শো হবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে ইমেজ সাইজ যে অপশনটি দেওয়া আছে, সেই অপশনটিতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1024 এবং 1024 দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমে ক্লিক করলে আরেকটি পেজ শো হয়ে যাবে। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার থাম্বনেল, ব্যানার তৈরি করার অপশন গুলো আছে। তো এখানে আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেহেতু আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিব। দিলে কিন্তু ইউটিউব থাম্বনেলের যে সাইজ গুলা সেগুলো চলে আসবে। এখন আমরা ওকে তে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইউটিউব যে থাম্বনেলের একটা সাইজ, সেটি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল। তো এখানে এই থাম্বনেলটা যেটা আমাদের তৈরি হয়ে গেল, এখানে আমরা যদি এটা রং চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের দেখতে পাচ্ছেন ডান পাশের যে অপশনটি দেয়া আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এখানে আরেকগুলো অপশন চলে আসলো। তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে কালার অপশনটি দেয়া আছে, সেটিতে একবার ক্লিক করবেন। করার পর আপনারা এখানে গ্রাডিয়েন্ট কালারও করতে পারেন, এবং নরমাল যে কালার উপরে দেখুন, ক্লিক করলাম, নরমাল কালার গুলো চলে আসলো। এখানে দেখতে পারেন কালো, সাদা, লাল, যে কোনো প্রকার কালার এখান থেকে আপনারা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটি গ্রাডিয়েন্ট কালার দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো। তো এই কালারটাই আমি সেট করে নিলাম। নেওয়ার পর ওকে বাটন ক্লিক করলাম। তো এখন এখানে যদি আপনাদের নিজের ছবি অ্যাড করতে চান, তাহলে সেই ছবিটা কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখন আপনার নিজের ছবিটা যে আপনার ফোন দিয়ে তোলা আছে, সেই ছবিটা আপনি কিভাবে সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো চলুন আমি আবার এখান থেকে ব্যাক হয়ে চলে যাই। তো আমি আবারও প্লে স্টোরে আসব। এখানে আসার পর আমি সার্চ করব রিমুভ ডট বিজি। সার্চ করে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু অ্যাপ্লিকেশন এখানে শো করতেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এটা আমার কিন্তু মানে ডাউনলোড আছে, এজন্য ওপেন দেখাচ্ছে। আপনাদের যাদের ডাউনলোড থাকবে না, তারা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাতে সরাসরি ক্লিক করে নিলাম আমার একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, যে ছবিটা আমি আমার থাম্বনেলে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং নেওয়ার পর ওপেন হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে একবার ক্লিক করে দিব। করার পর আমার ফোন গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখানে ফোন গ্যালারিতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। তো ফোন গ্যালারিতে চলে আসার পর তো দেখুন, আমি এখানে একটা যে ছবি নিয়ে নেব, দেখতে পাচ্ছেন। অবাক, যেহেতু আমি দিব যে এই সেটিংস গুলা অন না করলেই আপনার চ্যানেলে সমস্যা হবে। আমি একটা এরকম একটা থাম্বনেল তৈরি করব। তো এই জন্য আমি একটা অবাক যে পিকচার আছে সেটি ক্লিক করে নিব। এখান থেকে আপনি আপনার যে ছবিটা বা যে কোনো প্রকার ছবি কিন্তু এখান থেকে ক্লিক করে সেই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন খুব সহজেই। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ রিমুভ হয়ে গেল। এখন আমি যদি এই ছবিটা সেভ করতে চাই, দেখুন নিচের দিকে যে ডাউনলোড অপশনটি, এখানে সেভ ক্লিক করলে কিন্তু এই ছবিটা সম্পূর্ণ সেভ হয়ে যাবে। ক্যাপকাট অপশনটি, সেই ক্যাপকাট অপশনটিতে চলে যাব। তো এখানে চলে আসার পর আমি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা নিয়ে আসবে। আমি এজন্য
কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস অপশনটি, সেই প্লাস অপশনটিতে একবার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরো কয়েকটি অপশন শো করতেছে। আমি ফরম গ্যালারি যে অপশনটি, এটিতে একবার ক্লিক করে নিব। ক্লিক করলে আমার আবারও সেই গ্যালারি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই দেখুন এই ছবিটার কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলাম। তো এই ছবিটা আমি এখান থেকে ক্লিক করে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এই ছবিটা আমি এখানে বসাই দিব। সুন্দরভাবে বসাই দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কাজ শেষ। এখন আমি এখানে যে বিষয়ে থাম্বনেলটা তৈরি করব সেই বিষয়ে একটু লিখব। তো লেখার জন্য আমি আবার কর্নারে প্লাস অপশনে ক্লিক করে নিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে যে টেক্সট অপশনটি সেটিতে একবার ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট অপশনটি এসে গেল। এখানে আমি দুইবার চাপ দিব। তো চাপ দিলে আমার এই অপশন এই পেজটিতে নিয়ে আসবে। তো এখানে আমি এগুলো কেটে দিব। দিয়ে আমি এখানে লিখব যে বিষয়ে থাম্বনেলটি তৈরি করব। কপি করে রাখছি একটা লেখা, এটা আমি পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্ট করে দিলাম। যেটি লিখে রাখছিলাম এই সেটিংস গুলো অন না করলেই চ্যানেল মহাবিপদে। তো আমি এই অংশটুকু আগে নিয়ে যাব লিখে। তো দেখতে পাচ্ছেন লিখে নিলাম আমি। এটা এখানে বড় করলে আপনার এই যে কর্নারে যে গোল অংশটি এখানে ধরে একটু টান দিলেই বড় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি এখানে একটু টেনে বড় করে দিবেন। দেওয়ার পরে এই লেখাটির আপনি কিভাবে ডিজাইন করবেন, ডিজাইন করতে হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অপশনটি, এই অপশনটিতে চলে আসবেন। আসার পর আপনি এখানে লেখাটি মোটা বা চিকন করতে চাইলে এখানে আপনারা স্ক্রল করে এইদিকে আসবেন। আসার পর এখানে ফন্ট অপশনটি খুঁজে নিয়ে এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি যে লেখাটিতে ক্লিক করবেন আপনার লেখার ধরনটি সেম সেই রকমই হয়ে যাবে। যদি আমি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন চিকন হয়ে গেল। এবার এটাতে ক্লিক করলে দেখুন মোটা হয়ে গেল। তো আমি এখানে একটা মোটা দেখে ফন্ট ক্লিক করে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন আমার লেখা কিন্তু মোটা হয়ে গেল। এখন আমি এই লেখাটিতে কালার সেট করতে চাইলে, তো আমি এবার এই লেখাটিতে কালার যদি সেট করতে চাই সেজন্য কালার অপশনটিতে ক্লিক করব। করার পর আমি এখানে আমার মন মতো যে কোনো একটা কালার সেট করে দিব। তো আমি এখানে লাল কালারটি সেট করে দিলাম। দিয়ে আমি টিক চিহ্নতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও স্ক্রল করে এইদিকে আসবো। আসার পরে আমি এখানে খুঁজে নিব স্টক। তো দেখতে পাচ্ছেন এখানে স্টক লেখাটি চলে আসছে। এখানে একবার ক্লিক করব। পরে এটা অন করে দিব। দেওয়ার পর এখানে আপনি যে কালারটি দিবেন আপনার লেখায় কিন্তু সেই কালারটি দিয়ে কিন্তু ফুটে উঠবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখাটি কিন্তু ততটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমি যদি এটা ব্যবহার করি দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করার পর লেখাটি এরকম হলো। এই নিচের দিকে যদি এই চার দিয়ে চারে দিয়ে কিন্তু লেখাটার ধরন এর বোঝা যাচ্ছে। তো আমি যদি 10 দিই, 10 একটু, তো দেখতে পাচ্ছেন আমি 20 করে দিলাম। দেওয়ার পর দেখুন লেখাটির যে স্টাইলটি বা লেখাটির যে একটা ভালো কোয়ালিটি সেটি কিন্তু চলে আসতেছে। আমি কালারগুলো চেঞ্জ করে দেখব কোনটা ভালো দেখা যায়। তো আপনাদের যে কালারটা ভালো দেখা যাবে আপনারা সেটাই করবেন। আমি হলুদটা এখানে খুঁজে নেব। তো দেখতে পাচ্ছেন হলুদটা দেওয়ার পর আমার লেখাটি কিন্তু এভাবে বোঝা যাচ্ছে। তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হলুদটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো আমি আবারও টেক্সট এই যে কর্নার যে প্লাস অপশনটি সেই প্লাস অপশনটিতে ক্লিক করে টেক্সট অপশনটি নিয়ে নেব। নেওয়ার পর আমি এখানে লিখব না করলেই চ্যানেল মহাবিপদে। চ্যানেল মহাবিপদে। তো আমি আবার এখান থেকে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি এই লেখাটিকে আবারও এর আগের মতো টেনে বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমি আবারও এই লেখাটির কিন্তু ফন্টটা একটু মোটা করে নিব। তো এই জন্য আমি আবারও স্ক্রল করে এখানে ফন্টে চলে আসবো। আসার পর আমি আবার ওকে করে দিব যে কোনো একটা ফন্ট দিয়ে আমার যেটা ভালো মনে হয়। দেওয়ার পর আমি ঠিকঠাক জায়গা মতো বসিয়ে দিয়ে আবার ওটার কালার যোগ করব। কালার অপশনে চলে আসলাম। এখানে আমি সাদাটা কালোটাই দিয়ে দিব। দিয়ে আমি টিক চিহ্নতে দিয়ে দিলাম। আবার আমি স্টকে চলে আসবো আগের মতো। চলে আসার পর অন করে দিব। অন করে দেওয়ার পর আমি এখানে যে কোনো আমার মন মতো একটা কালার সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সাদাটাই ব্যবহার করলাম। করার পর আপনি
এখানে আরো কিছু লিখতে পারেন বা অন্য অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো লিখলাম, তো এই যে ফাঁকা যে অপশনটি এই জায়গাটিতে আমি আরেকটা এখানে পিকচার অ্যাড করব। তো এই জন্য আমি আবার কর্নারে প্লাস অপশনে চলে যাব। তো প্লাস অপশনে ক্লিক করার পর আমি আবার ফ্রন্ট গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর আমি যে পিকচারটি অ্যাড করব সেই পিকচারটি এখানে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এই পিকচারটি আমি অ্যাড করব। এই পিকচারটি নিয়ে আসলাম। এই পিকচারটি দেখতে পাচ্ছেন বড় দেখা যাচ্ছে। তো আমি কর্নারে যে এই যে গোল অংশটি এটি ধরে এটা ছোট করে দিব। তো দেখতে পাচ্ছেন ছোট করে দিয়ে আমি এখানে এটা বসিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু এখানে এটা বসিয়ে দিলাম, ভালোভাবে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজেই আমার একটা প্রফেশনাল মানের একটা দেখুন থাম্বনেল তৈরি হয়ে গেল। তো এখানে যে আমার পিকচারটি বা ছবিটি আমি ব্যবহার করছি অবাক হওয়া, সেই ছবিটিতে যদি আমি প্রফেশনাল মানের একটি কালার দিয়ে ফুটিয়ে তুলতে চাই, তাহলে আমি আবারও এইদিকে স্টক অপশনটি খুঁজে নিব। খুঁজে নেওয়ার পর এখানে ক্লিক করব, করার পর এখানে চাপ দিয়ে আমি যে যে কালার এসছে ক্লিক করব সেই কালার কিন্তু আমার ছবিটার সাইড দিয়ে উঠে যাবে। তো যদি আমি এখানে লাল কালারটা ক্লিক করি, করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটার সাইড দিয়ে কিন্তু লাল চলে আসলো। তো যদি এখানে আমি এই যে দেখুন নিচের দিকে দুই দেয়া আছে। তো এখানে আমি যদি টেনে বেশি করে দেই, তো দেখতে পাচ্ছেন আরো বেশি দেখা যাচ্ছে লাল অপশনটি। তো এভাবে কিন্তু আপনারা এখানে আমি এখন ওকে দেব। তো ওকে দিলে আমার দেখতে পাচ্ছেন থাম্বনেলটি প্রফেশনাল মানের একটি থাম্বনেল তৈরি হয়ে গেল। তো আপনারা এভাবেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের যে থাম্বনেল গুলো সেই থাম্বনেল গুলো তৈরি করে নিতে পারেন। তো খুব সহজেই দেখতে পাচ্ছেন আমি তৈরি করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। থাম্বনেলটা যদি আমি সেভ করতে চাই তাহলে আমি এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটা ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ ইমেজ। তো এটাইতে একবার ক্লিক করে দিব। করে দেওয়ার পর আমার এই পেজটিতে নিয়ে আসবে। তো এখানে আমি সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আমার যে থাম্বনেলটি সেটি সম্পূর্ণ সেভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু থাম্বনেল তৈরি করা যায় মোবাইল দিয়ে। তো আপনারা চাইলে এই থাম্বনেল গুলো খুব সহজে তৈরি করে নিতে পারেন।